আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখনকার ছেলেগুলো না ইউজলেস, জাস্ট শো অফ করতে জানে আর কিচ্ছু না। চা খাবে, ভাতটা ছুঁড়ে ফেলে। জানিস আজকে কি হতো? তুই যদি আজকে গয়নাগুলো চুরি করতিস কি হতো জানিস? আজকে পুলিশ আসতো, আরে তোকে ধরে নিয়ে যেত দিদি, বিয়েটা পণ্ড হতো। সব থেকে বেশি ক্ষতি কার হতো জানিস? মান্তু দিদির হতো। মান্তু দিদির কি দোষ আমাকে বলতে পারিস? কি ক্ষতি করেছে মান্তু দিদি? মান্তু দিদির কোনো দোষ নেই দিদি। আর আমি তো বলবো মান্তু দিদির বাবা অসীম কাকারও কোনো দোষ নেই। কি বললে? অসীম মালাকারের দোষ নেই? না, নেই, নেই দোষ। দোষ তোদের। তোরা ভুল করেছিস, তোরা অন্যায় করেছিস, গরিবদের ঠকিয়েছিস তোরা, ভুল তোরা করেছিস। আর অসীম কাকা শুধুমাত্র পুলিশকে খবর দিয়েছে। অসীম কাকা যা করেছে ঠিক করেছে। অন্যায়ের বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ করা উচিত দিদি। দিদি, তুই কেন বারবার ভুলে যাস বলতো? আমরাও গরিব দিদি। তুই একবার ভেবে দেখেছিস যদি আজকে আমাদের বাবার সঙ্গে এরকমটা হতো তাহলে কি হতো? যদি আজকে আমাদের বাবাকে ঠকিয়ে সব টাকা লুট করে নেওয়া হতো তাহলে কি হতো? স্টপ ইট! হে ভগবান, আমার দিদি এত লোভী, এত প্রতিশোধ স্পৃহা ওর কবে থেকে হলো? হে ভগবান, যদি এইভাবে সবকিছু চলতে থাকে তাহলে তো কোনোদিনও সুখী হবে না আমার দিদি। তুমি ওকে সুখী জীবন দাও ঠাকুর। ও কেন বুঝতে পারছে না? এইভাবে চলতে থাকলে একদিন আমাদের সবাইকে নিয়ে ও ডুববে। আরে বস বলছি, বস, চুপ। বুঝতে পারছিস দময়ন্তী ম্যাডাম তোর জন্য কত মেয়ে নিয়ে এসেছে, মানে মেয়ে না, মেয়েদের ছবি এনেছেন। মানে তোর বিয়ে হবে তার জন্য সুন্দর সুন্দর মেয়েদের ছবি নিয়ে এসেছেন। মানে বিয়ে মানে আমার বিয়ে? তো কি আমার বিয়ে? কি বলছে দেখো? আরে তোর বিয়ে। দেখ 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 ভালো করে দেখ, যে সে মেয়ে নয়, সব উঁচু উঁচু বংশের। হ্যাঁ, আর কি সব সুন্দরী, কি শিক্ষিতা, বাবা কি ভালো ভালো মেয়ে। চারজনকে আমি অলরেডি পছন্দ করে ফেলেছি। অবশ্য তোদের দাদুর আবার দুজনকে একটু বেশি পছন্দ হয়েছে, কারণটা আমি পরে বলছি। দেখ দেখ একবার দেখ। মা, শুধু আমরা বড়রা পছন্দ করলে কিন্তু হবে না, আমাদেরকেও পছন্দ করতে হবে। কারেক্ট কারেক্ট। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তোমাদের পছন্দটা জরুরি, কারণ তোমাদের বৌদি হবে। কিন্তু সবচেয়ে বেশি জরুরি কার পছন্দ হওয়া? এই যে এলিয়ে পড়ছে খালি। সোজা বস না, দাঁড়া তোকে দেখাচ্ছি। দিন আপনি চা খান, ততক্ষণ আমি ওকে দেখাই। কোথায় যাচ্ছিস? বস না, খালি পালাই পালাই করছিস কেন বলতো? এই দেখ দেখ দেখ, দেখুন না বাবা। এই শোন শোন শোন, বৌমা যে বললো যে দুজনকে আমার সব থেকে বেশি পছন্দ, কেন? কারণ আমি সোশ্যাল মিডিয়ায় চেক করে দেখেছি ওরা দুজনেই আমার ব্লগের সাবস্ক্রাইবার। কাজ করো না বাবা, দুজনের সাথেই বিয়ে লাগিয়ে দাও। দুজনা কেন, 2000 জন যদি লাইন লাগাই আমার এই নাতির পেছনে, আমি আশ্চর্য হব না। তবে হ্যাঁ, আমাকে যদি বলো যে কাকে সিলেক্ট করব, আমি বলবো যার ফলোয়ার সব থেকে বেশি সেই বেস্ট পাচ্ছি। এটা কিন্তু তোমার দোষ, তুমি এর জন্য দায়ী। না না না, সব না। এই তুই ওদের কথা শুনিস না, তুই দেখ না, দেখ না, দেখ কি সুন্দর সুন্দর মেয়ে। তুই দেখ লক্ষ্মী যে। আচ্ছা ঠিক আছে, দেখছি দাঁড়া। হ্যাঁ দেখ, এদিকে আয়, ভালো করে দেখ। এই না না, একটু নাকটা খেঁদা মতন, পরের জনকে দেখ। হ্যাঁ, আরে খুব শিক্ষিত। কোন জগতে বিচরণ করছো তুমি? এখানে আমরা মেয়েদের ছবি নিয়ে বসে আছি, তুমি কোথায়? ধরাধামে নেমে এসো বাবা। মা, আমি সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি, খাটাখাটনি করেছি, আমরা বড্ড খিদে পেয়ে গেছে। আরে দেখো, আগে আমি ফ্রেশ হব, তারপরে খাবার খাবো। আরে খালি পেটে পাত্রী সিলেক্ট করা যায় নাকি? দাদু বোঝাও না। যাস না, দেখ আজকে কিন্তু বৌদি ফিক্স করতে হবে। আরে বাবা, তোরা সবাই মিলে যখন বসে আছিস, তোরাই ডিসাইড করে নে। আমি চললাম, ছাড় আমাকে। ভাল লাগে না। দেখ দেখেছেন বাবা কিরকম ছেলে? ধুর, দাদাটা এত বেরসিক না, পালানোর তাল করছে, খালি পালানোর ফিকে, কিচ্ছু কি দেখতে পাইনি ওর। আচ্ছা আমার ছেলেটা বিয়ে করবে না নাকি? তোমাকে তো আগেই বলেছিলাম এই সব কথা ওকে বলে কোনো লাভ নেই। আবার কি ছেলে বিয়ে দিবি না?
বিয়ে দেবো না কেন? আরে বাবা, আমার ছেলে, আমি বিয়ে দিতে চাইবো না, কিন্তু বিয়েটা তো আমি করব না বাবা, বিয়েটা করবে সে, তাকে তো রাজি হতে হবে। তাও যদি বুঝতাম যে নিজে থেকে কোনো মেয়েকে পছন্দ করে নিয়ে এলো, তাও একটা কথা ছিল। সেসব লক্ষণও তো দেখছি না। আমাকেই করতে হবে মনে হচ্ছে হ্যাঁ, ব্যবস্থা। ও তাও ভালো। আপনি যে এত ফ্লুয়েন্টলি ইংলিশ বললেন, এত সুন্দর ইংলিশ আপনি জানলেন কি করে? এত বড় লোক, এত শিক্ষিত, তো এতটুকু অহংকার নেই, জানিস তো? কি ভালো মানুষ রে মা। আই এম সরি। এই হাসিটা তো অন্য কিছু মানে আছে সিস। মানে? বললাম এই যে হাসিটা অন্য কথা বলছে। বলছি তোর ওপর একটু রাগটা ঝেড়ে ফেললাম, বুঝলি? সত্যি? একটা কথা বলতো, এই একা একা এরকম দাঁত বার করছিলে কেন সোনামণি? তুই কি বলছিস এসব? এসব আবার কি কথা রে দিদি? কি খারাপ শুনতে লাগলো। ছি এই বুঝি ছি 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 বুঝি বুঝি বল না, বিয়ে বাড়িতে কারোর সাথে আলাপ পালাপ হলো নাকি? এই আবার তুই এই কোনো ছেলে প্রপোজ করেছে? কি হচ্ছে নাকি বলতে? এই যে সুন্দর হাসিটা না খুব রোমান্টিক সোনামণি, ভালো লাগা তো একদম জোরে 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 পড়ছে। তো এই এত ভালোবাসাটা, এত ভালো লাগাটা কার প্রতি? শুনি একটু বল, একটু বল। আমি এমনি এমনি হাসছিলাম। এমনি হাসছো? হ্যাঁ এমনি হাসছো জি। ভালো কথা বলে দিচ্ছি, বি কেয়ারফুল। হুম, বেশি বার বেরো না। হ্যাঁ, আরে তুই এখনকার ছেলেগুলো না ইউজলেস, জাস্ট শো অফ করতে জানে আর কিচ্ছু না। চা খাবে, ভাতটা ছুঁড়ে ফেলে দেবে। শোন, তুই তো বোকা, শেষ করে দেবে বলে দিলাম। বি কেয়ারফুল। পড়তে হয় আমার পাল্লা এসব ছেলেকে, জিনা হারাম করে রেখে দেবো। এই হাসছিস কি? ঘুমা, আসে যায় ঢেউ ঘুমা চুপচাপ। আলাদা হয়েও জুড়ে থাকে দুই কিনারে, ঝুমে থাকে মন সারাটা জীবন, মিশে যেন আলো আধারে। না রে দিদি, আমার জীবনটা এত সহজ হবে বলে মনে হচ্ছে না। কাউকে নিয়ে স্বপ্ন দেখার মতো সময় আমার কোথায় বল? বাবাকে ভালো রাখতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তোর বিয়েটা হয়ে যাওয়ার পরও তো তোর দায়িত্ব আমার ওপরই থাকবে, তাই না?